if you wouldn't mind dash the line I will try to put you through. So একটু খেয়াল করো। Assalamu alaikum everyone, this is Imran Hussain here. Once again welcome back to new lessons today. So today I'm gonna teach you how to reach you about exactly right form of verb. So right form of verb ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ গ্রামারের। সো আজকে চেষ্টা করব তোমাদেরকে বেসিক কিছু জিনিস শেখানোর এবং বেসিক কিছু বিষয় আলোচনা করার, যেইগুলো খুবই ইম্পর্টেন্ট ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। সো একটু মন দিয়ে দেখার চেষ্টা করো। ফার্স্ট অফ অল আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে রাইট ফর্ম অফ ভার্ব এটার মানেটা কি। আমরা জানি রাইট মানে হচ্ছে সঠিক, ফর্ম মানে হচ্ছে রূপ, অব মানে হচ্ছে রবা এর, আর ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। আই থিঙ্ক ক্রিয়ার একটু খেয়াল করো, ক্রিয়ার সঠিক রূপ সেটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ আমরা বাক্যের মধ্যে যে ভার্বগুলো ইউজ করি সেটা সঠিকভাবে ইউজ করার জন্য এটা আমরা পড়তে হয়, মানে এই পার্টটা আমাদেরকে পড়াশোনা করতে হয়। তাহলে চলো আমরা দেখি আজকে তোমাদের জন্য কোন কোন বিষয়গুলো রেখেছি। ফার্স্ট অফ অল একটা নিয়ম আমরা দেখার চেষ্টা করছি, একটু খেয়াল করি। প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে কিছু মডাল অক্সিলারি ভার্ব আছে। কি ভাইয়া? মডাল অক্সিলারি ভার্ব। যেই ভার্বগুলো দেখতে পাচ্ছ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, ওড, মে, মাইট, মাস্ট, এটসেট্রা। সো ভালো করে খেয়াল করার লক্ষ্য রাখো। এই যে এটা আমরা জানি সবাই, এর জন্য বলছি বেসিক থেকে আলোচনা করছি, একটু মন দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করো, তুমি অনেক কিছু শিখতে পারবা। সো এই যে মডাল অক্সিলারিগুলো ভার্ব, এইগুলার পর বেসিক্যালি আমরা যে ভার্বটা ইউজ করব সেটা হচ্ছে কি ভাইয়া? V1 প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম। এক্স্যাক্টলি আবারও বলতে চাই, একটু ভালো করে খেয়াল করো। নিম্নলিখিত মানে যে মডেল ভার্বগুলো দেখিয়েছি অক্সিলারি ভার্ব, সেইগুলোর পর কি বসে ভাইয়া? বেস ফর্ম মানে V1। আশা করি বুঝতে পেরেছো। যেমন দেখো মামুন ক্যান ড্যাশ পোয়েট্রি, তোমাকে দিয়ে দিতে পারে এইভাবে ব্র্যাকেটের মধ্যে টু রাইট বা অন্য কোনো ফর্ম দিয়ে দিতে পারে। তোমাকে অপশন থেকে সঠিক ফর্মটাকে বাছাই করতে হবে। সো তুমি যেহেতু শিখতে পেরেছো যে মডাল অক্সিলারি ভার্ব থাকলে কি হয়? বেস ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সো এই জায়গাতে আমরা রাইটটা ইউজ করব। সো দেখো কারেক্ট সেন্টেন্স হচ্ছে মামুন ক্যান রাইট পোয়েট্রি। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী নিয়মে চলে যাই। দেখতে পাচ্ছ এই যে সেই আলোচিত নিয়মটি, যে নিয়মটি সামান্য একটু ভুলের জন্য অসংখ্য যারা আছে আমার কুচক্রি যে মহলটি আছে, যে আমার কিছু একটা দোষ বের করতে পারি কিনা ট্রাই করে অলওয়েজ। ভাই আমাকে নিয়ে এতটা সমালোচনা করে যে অনেক প্ল্যাটফর্ম আছে যে ইমরান ভাইয়ের কিছু একটা যদি প্রবলেম বের করতে পারে তারা এটা নিয়ে একদম উলুস্তুল কারবার। সো আমি বিশ্বাস করি সমালোচনা না হলে ভাইরাল হওয়া যায় না, আর অপপ্রচার মানুষকে প্রচার করে। সো আমার দায়িত্ব হচ্ছে এজ এ টিচার হিসেবে শেখানোর, তোমাদের শিখে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। এর মধ্যে কিছুটা ভুল ত্রুটি হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সুতরাং যারা এই কাজগুলো করো, যে মানুষের জাস্ট খারাপ দিকগুলো তোমরা নিয়ে প্রেজেন্ট করো, আসলে তারা মানুষের মধ্যে পড়ে না আমি বিশ্বাস করি। আর মানুষ কখনো এই কাজ করতে পারে না, কারণ একটা জিনিস বিশ্বাস করি, প্রত্যেকে একটু মন দিয়ে দেখো। সো দেখো এই যে নিয়মটা ভাইয়া, অ্যাজ এ টিচার হিসেবে আমি এতদিন ধরে পড়াচ্ছি, এই নিয়মটি অনেকবারও পড়াইছি, আমি অনেকবার পড়াইছি তোমাদেরকে। সো ওই দিন ক্লাসের মধ্যে জাস্ট আমি এই যে ডিটা উল্লেখ করি নাই, রাইট? ইউজ টুর পরে জাস্ট বলছিলাম B1 হবে, ওইটা নিয়ে আমার লাইভ ক্লাসটাকে তারা কি করেছে, রেকর্ডটাকে মানে লাইভ ক্লাসটাকে ডাউনলোড দিয়ে জাস্ট ওই অংশটুকু জাস্ট রাইট 15টা কোয়েশন এত দুর্দান্তভাবে পড়িয়েছে, জাস্ট ওই 4 নম্বর প্রশ্নটা ওই অংশটুকু নিয়ে তারা কাট করে এডিট করে মনে করে যে ভাইরাল করে দিয়েছে যে ইমরান স্যার পারে না, ইমরান স্যার ভুলভাল পড়ায়, ভুংবাং, এত কিছু দিয়ে তারা প্রচারণা শুরু করেছে। তো দিন শেষে বিশ্বাস করি আসলে এজ এ আমার প্যাশন হচ্ছে পড়ানো, যা জানি শেখানোর চেষ্টা করি জানার থেকে। ভুল হতেই পারে, সো দৌড়িয়ে দিবে। তোমরা যারা যেখানে একটু ভুল ত্রুটি দেখবে বলবা, পার্সোনালি নক দিবা যে ভাই এই জায়গাটা হয়তো ভুল হতেই পারে। সো বিষয়টা হচ্ছে যেহেতু আমরা পড়াচ্ছি এবং ক্যামেরার সামনে কথা বলতে অনেক সময় ছোটোখাটো ভুল হয়ে যেতে পারে, কনসিয়াসলি আনকনসিয়াসলি হতেই পারে ভুল। সো এই জায়গায় ভাই সমালোচনা কিছু নেই, তাই না? সো এটাই হলো মেইন কথা। তাহলে চলো আমরা এখন শেখার চেষ্টা করি একটু।
যে ইউজ টু এর পরে কি হয় ভাইয়া বি ওয়ান হয়, এটা আমরা জানি, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়, রাইট? সো দেখো এই জায়গার মধ্যে আই ইউজ টু প্লে ফুটবল, সিম্পল নিয়মটা ভাই। সো এটা নিয়ে এত সমালোচনার কিছু হয়নি, ঠিক আছে? সো এনিওয়ে আমরা আলোচনায় চলে যাই। দেখো ইউজ টুর পরে কি হয় বি ওয়ান হয়, আমরা জানি। তারপরে দেখো আরেকটা নিয়ম, বি থাকলে, বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার যে অক্সিলারি ভার্ব সেইগুলো যদি থাকে ইউজ টুর পূর্বে, তাহলে পরবর্তী যে ভার্বটা ইউজ করবো আমরা সেই ভার্বটি ইউজ করব আইএনজি যুক্ত, অলরাইট? এটা আমরা জানি আইএনজি যুক্ত। যেমন আই ওয়াজ, এই যে বি আছে, অলরাইট? অক্সিলারি ভার্ব আছে বি, তারপরে ইউজ টু আছে, তারপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটার পরে আইএনজি যুক্ত করব। আই থিঙ্ক ক্লিয়ার, বুঝতে পেরেছো? পরবর্তী রুলসে চলে যাচ্ছি আমরা। তারপর দেখো একটা সেন্টেন্সের মধ্যে দুটি অ্যাক্টিভ ভার্ব যদি থাকে, তার মানে আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে কখনো অ্যাক্টিভ ভার্ব, একটু খেয়াল করো, অ্যাক্টিভ ভার্ব থাকে না। একটি সেন্টেন্সের মধ্যে হয় একটা অক্সিলারি ভার্ব, হয় আরেকটা প্রিন্সিপাল ভার্ব, অথবা আমরা একটাকে কি করতে পারি জিরান করতে পারি, আরেকটাকে ইনফিনিটিভ করতে পারি, কিন্তু দুইটা অ্যাক্টিভ হবে না। সো দেখো এখন কথা হচ্ছে ভাইয়া জিরানটা কি ইনফিনিটিভ কি? জিরানটা ওই ভার্বকে বলা হয় যার সাথে আইএনজি আছে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা জিরান করতে পারি, এবং জিরানটা নাউনের কাজ করে। জিরানটা কিসের কাজ করে? নাউনের কাজ করে। অথবা আমরা কি করতে পারি ইনফিনিটিভ করতে পারি। ইনফিনিটিভ জিনিসটা কি টু প্লাস বি ওয়ান, যেটা দেখতে পাচ্ছ এই জায়গায় টু প্লাস বি ওয়ানটাকে বলা হয় ইনফিনিটিভ। ক্লিয়ার? সো এটা মাথায় রাখবা তোমরা। তারপরে আমরা চলে যাই, এই যে দেখতে পাচ্ছ 6 নম্বর একটা রুলস দেখতে পাচ্ছ, অ্যাডমিন, একটু খেয়াল করো। অ্যাডমিট, অ্যাডমিট, অ্যান্টিসিপেট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিসলাইক, ডিসকাস। সো এইখানের মধ্যে খেয়াল করো একটু, ডিফার, ডিনে, ডিটেস্ট, ড্রেড, এনজয়, এখানে খেয়াল করো। এসকেপ, এক্সকিউজ, তারপরে দেখো ফিনিশ, ফ্যান্সি, ফরগিভ, রাইট? সো ইমাজিন, কিপ, ইনভলভ, তারপরে এখানে অনেক ভার্ব আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছ এই ভার্বগুলোর পর একটু খেয়াল করো, আরও আসছে, তোমরা জাস্ট এইগুলো একটু মুখস্থ করবে, যা দেখাচ্ছি তোমাদেরকে এই নিয়মটা কি হবে একটু খেয়াল করো। এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছ এই ভার্বগুলোর পর কি হবে, আরও কিছু আছে এখানে, দেখো আরও কিছু আছে। সো তোমার দায়িত্ব হচ্ছে এই ভার্বগুলোকে নোট করা, মুখস্থ করা, ঠিক আছে? এই ভার্বগুলোর পর কি হয়, কি হয়, মেইন প্রশ্ন হচ্ছে এটা। এই ভার্বগুলোর পর জিরান্ট হয়। জিরান্ট মানে কি আমরা জানি বি ওয়ানের সাথে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়, অর্থাৎ এই ভার্বগুলোর পরে যেই ভার্বটি আসবে সেই ভার্বটি কি হবে জিরান্ট হবে, আইএনজি যুক্ত হবে। সো দেখতে পাচ্ছি আই স্যাট ইন আ কর্নার টু অ্যাভয়েড, একটু খেয়াল করো এই যে অ্যাভয়েড শব্দটা পেয়েছি আমরা। সো অ্যাভয়েড এরপরে যে ভার্বটি আসছে সেই ভার্বটি জিরান্ট। দেখতে পাচ্ছ বিষয়টা যে আইএনজি যুক্ত। আই থিঙ্ক ক্লিয়ার, বুঝতে পেরেছো? সো তোমার দায়িত্ব হচ্ছে এইগুলা ভার্ব দিয়ে তোমাকে একটা শূন্যস্থান দিয়ে দিবে, সেই যে শূন্য, এইগুলা ভার্ব দিয়ে তোমাকে কি করবে সেন্টেন্সে একটা জায়গায় শূন্যস্থান দিয়ে দিবে। এখন 4টা অপশন থেকে তোমাকে সঠিক ফর্মটা বাছাই করতে হবে। কখন পারবা? যখন তুমি এই ভার্বগুলো মনে রাখতে পারবা যে এই ভার্বগুলোর পর তো জিরান্ট হয়, মানে আইএনজি ফর্ম হয়, তাহলে সঠিক অপশনটা আইএনজি বাছাই করে নিয়ে আসবা। আই থিঙ্ক বুঝতে পেরেছো। নেক্সট, তারপরে আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে আছে, দেখো ইফ ইউ wouldn't mind dash the line I will try to put you through। সো একটু খেয়াল করো, তোমাকে মাথায় রাখছে যে wouldn't mind, এই wouldn't mind এর পরে আমরা জানি বেসিকলি কি হয় আইএনজি ফর্মটা হয়। সো এই তিনটার মধ্যে আইএনজি ফর্ম নাই, দ্যাটস ওয়াই ক্রস। সো হোল্ডিংটা হবে রাইট আনসার। রাইট আনসার হচ্ছে হোল্ডিং, ইয়েস। সো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখতে পাচ্ছ আমরা রুল নাম্বার 7, রুল নাম্বার 7 অ্যালাউ, কমান্ড, একটু খেয়াল করো, কমান্ড, কম্পিল, এনাবল, রাইট, এনকারেজ, ফরওয়ার্ড, ফোর্স, ইমপ্লোর, ইনডিউস, একটু খেয়াল করো। সো ইনস্ট্রাক্ট, এখানের মধ্যে আছে ইনভাইট, অবলাইজ, অর্ডার, পারমিট, একটু মন দিয়ে দেখো। তারপরে এখানের মধ্যে আছে পারসুইট, দেখো
রিমাইন্ড, তারপর হচ্ছে রিকোয়েস্ট, টেল, টেম্প, ট্রেন, তারপর হচ্ছে ওয়ান্ট ইত্যাদি। সো এই ভার্বগুলোর পর যে অবজেক্টের পরে ইনফিনিটিভ হয়, অর্থাৎ এই ভার্বগুলোর পর কি হয়, ইনফিনিটিভ, অর্থাৎ এই ভার্বগুলোর পর একটা অবজেক্ট থাকতে পারে এবং তারপরে কি হয়, ইনফিনিটিভ হয়। তোমার মাথায় রাখতে হবে যে এই ভার্বগুলো যে আছে এর পরে কি হবে, ডিরেক্ট ইনফিনিটিভ হবে। কি হবে, ইনফিনিটিভ হবে। যেমন আসমা রিমাইন্ডেড, একটু খেয়াল করো, আসমা রিমাইন্ডেড মি টু টেক, এই জায়গাটাই হচ্ছে খেলা। এই জায়গায় তোমাকে শূন্যস্থান দিবে, চারটা অপশন থেকে এক্স্যাক্টলি ইনফিনিটিভ শব্দটা বাছাই করে নিয়ে আসবে। এখানে জিরান্ট ইউজ করবে, ভুল হবে। সুতরাং তোমাকে এই বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে ভাইয়া। আই হোপ এই রুলগুলোর মাধ্যমে, এই বেসিক নিয়মগুলোর মাধ্যমে তোমার অনেক কিছু আছে ক্লিয়ার হয়ে যাবে। আর ইমরান ভাইয়া তো আছে অলওয়েজ তোমাদের পাশে, রাইট? তোমাদেরকে চমৎকারভাবে শিখাবে। এক্স্যাক্টলি। সো এখানে দেখতে পাচ্ছ এই যে দ্য ডক্টর অ্যাডভাইসড আস ড্যাশ স্মোক। তো এই জায়গার ক্ষেত্রে রাইট অ্যান্সারটা দেখতেই পাচ্ছ, নট টু স্মোক। দেখতে পাচ্ছ, নট টু স্মোক হবে। নেক্সট, তারপরে দেখতে পাচ্ছি আমরা 8 নাম্বার রুলস, একটু মন দিয়ে দেখার চেষ্টা করি। রুলস নাম্বার 8, একটু মন দিয়ে দেখি। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, অথবা বি অথবা গেট ইউজ টু, বি গেট অ্যাকুস্টম টু, তারপর সে অ্যাডহিয়ার টু, অ্যাডভার্স টু, অ্যাডিক্টেড টু, verb to, close to, committed to, confess to, contribute to। সো এইখানের মধ্যে কিছু ফ্রেজ আছে দেওয়া, রাইট? সো এইগুলোর পর এখানে আরো কিছু দেওয়া আছে। তোমার দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলোকে মুখস্থ করে রাখা। কারণটা হচ্ছে তোমাকে সঠিক ফর্মটা ইউজ করতে হবে। যদি জানা থাকে এই ওয়ার্ডগুলো, তাহলে তুমি বুঝতে পারবা পরবর্তী ভার্বটা কোন ফর্মে হবে। সো দেখতে পাচ্ছ এইগুলার পরে যেটাই থাকুক না কেন জিরান্ট হয়। কি হয়, জিরান্ট, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবে। ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। সেই ভার্বটাকে তোমাকে চুজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। সো এই নিয়মগুলো কিন্তু ভাইয়া এক্স্যাক্টলি 100 তে 100 কমন। এইগুলাই তোমার পরীক্ষায় আসে, এইগুলাই পরীক্ষায় আসে। শুধু সুন্দর করে মুখস্থ করে নিবা, আশা করি তুমি ভালো করে উত্তর করতে পারবা। তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা অপশন দেওয়া আছে, প্রশ্ন, আই লুক ফরওয়ার্ড টু, এক্স্যাক্টলি মিটিং ইউ সুন। বাকিগুলা ফর্মে ঠিক নাই, রং, রাইট? ফর্মের স্ট্রাকচারগতভাবে ভুল আছে। রাইট স্ট্রাকচার হচ্ছে মিটিং, আইএনজি আছে। সো আই হোপ বুঝতে পেরেছো। এই ছিল আজকের মতো সামান্য কিছু আয়োজন তোমাদের জন্য। ভাইয়া চেষ্টা করি তোমাদেরকে প্রপারলি ভাবে ফ্রিতে একটা চমৎকার প্রস্তুতি গুছিয়ে দেওয়া। আর তোমরা জানো যে আমাদের পেইড ব্যাচের অলরেডি ক্লাস চলমান আছে। যারা দ্রুত সময়ের মধ্যে ভর্তি হতে চাও, ভর্তি আমাদের লাইভ ক্লাসগুলো করতে পারবা, রেকর্ডেড আছে, করে নিতে পারবা, ঠিক আছে? আর আমাদের দ্বিতীয় ব্যাচ কিন্তু চালু হবে এইচএসসি রেজাল্টের পরপরই। দ্বিতীয় ব্যাচের অপেক্ষায় থাকো। আর যারা প্রথম ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই পেজে মেসেজ দাও, আমাদের নাম্বারে যোগাযোগ করো। অলরাইট? সো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।